হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি তো বেশ ভালো আছি। আজকাল একটা ছোট্ট ব্লগ নিয়ে তোমাদের সাথে চলে আসলাম। আর এখানকার অ্যাম্বিয়েন্সটা এতটাই সুন্দর। তো তার মধ্যে দেখো এখানে খাবার দিয়ে দিয়েছে, ভেজ ফ্রাইড রাইস দিয়েছে, আর দিয়েছে তার সাথে দেখো শসা দিয়েছে। আর স্যালাড ছাড়া তো আমি সত্যি বলতে একদমই খেতে পারি না। শসা, পেঁয়াজ, পেঁয়াজ তো আমার সব থেকে ফেভারিট। আর দেখো ওদিকেও মোবাইল নিয়ে খালি দেখে যাচ্ছে। আর এখানে পনির দিয়েছে, ওর তো আমার সাথে কথা বলার সময় নেই। যাই হোক, এখানে দেখো পনির মশালাটা বেশ ভালো ছিল খেতে, মিষ্টি মিষ্টি। আর আমার একটু মিষ্টি মিষ্টি তরকারি খেতে ভীষণ ভালো লাগে। যদিও আমার অরিজিন বাঙাল, মানে এদেশি বাঙালদের মধ্যে যেটা হয় সেটা হচ্ছে আমি বাঙাল, কিন্তু আমার দেশি বাড়িতে বিয়ে হয়েছে, কিন্তু তাও আমি মিষ্টি মিষ্টি তরকারি খেতে কিন্তু প্রচণ্ড ভালোবাসি। এই নিয়ে প্রথম আমার বরের সাথে প্রচুর ঝামেলা হতো। আমি তরকারিতে মিষ্টি দিয়ে দিয়ে আমাকে বলতো, তুমি আমাকে বলো যে আমি নাকি ঘটি, আমি নাকি মানে রান্না বান্না আমাদের বাড়িতে জানে না, কিন্তু সেক্ষেত্রে তুমি বলো যে তুমি কতটা রান্না জানো, তুমি সব তরকারিতে এক গাদা চিনি দিয়ে দাও বাঙাল হয়ে। তো এবার আমি বাঙাল হলে পরেও কী বলো তো, আমি না ঝাল খুব একটা বেশি খেতে পারি না। এবার শখে কখনো একটু লঙ্কা খেলাম, ঠিক আছে, কিন্তু আমি যে কোনো তরকারি আমার মিষ্টি না হলে ভালোই লাগে না। লুচির সাথে মিষ্টি মিষ্টি আলুর তরকারি হবে, আহা হা হা কী ভালো যে লাগে। তো এখানে আমি হাফ ভেজ ফ্রাইড রাইস নিয়েছিলাম, কারণ আমি ফুল খেতে পারবো না। আর এখানে ছিল তার সাথে পনির মশালা। আজকে ছিল অ্যাকচুয়ালি একাদশী। তো এবার আমি তো একাদশী করতে পারি না, তো সেই কারণের জন্য আমাকে দুপুরবেলায় বলেছিল যে চলো তুমি কিছু খেয়ে নাও। আমি বললাম না, আমি এখন কিছু খাবো না, খিদে পেলে বলবো। তো 5টার সময় একটু খিদে খিদে পাচ্ছিল, একার জন্য কারি বা রান্না করতে ভালো লাগে, তো তখন বললাম তাহলে চলো এখন গিয়ে কিছু একটু হালকা খেয়ে নিই। তো এমনই একটু বেশি করে খেয়েছি যাতে আমার এখন আর খিদে যাতে না পায়। তো চলো ভিডিওটা দেখে নিও, টাটা।